অবশেষে ৩১ মার্চ বিকেল ৫টায় কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেলের গ্যাজেট। আজ যমুনায় বৈঠক শেষে ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খুসরু। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। রাষ্ট্রের চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষা, আলোচনা, আন্দোলন এবং প্রত্যাশার একটি বড় অধ্যায় অবশেষে বাস্তবতার মুখ দেখছে। নবম পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা এতদিন ধরে ছিল তা এখন অনেকটাই কেটে গেছে। সাম্প্রতিক বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খুসরুর ঘোষণার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পথে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস, আগ্রহ এবং হিসাব নিকাশ শুরু হয়েছে। নবম পে স্কেল মানে শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি পূর্ণাঙ্গ কাঠামোগত পরিবর্তন। বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তাতে পুরনো পে স্কেল অনেকাংশেই অপ্রতুল হয়ে পড়েছিল। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সবকিছু মিলিয়ে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে একটি বাস্তবসম্মত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। এই প্রেক্ষাপটে নবম পে স্কেল তাদের জন্য একটি বড় স্বস্তির বার্তা হিসেবে এসেছে। নতুন এই কাঠামোতে বেতনের গ্রেড ভিত্তিক বিন্যাসে পরিবর্তন আনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে, কারণ বাস্তব জীবনে তারাই সবচেয়ে বেশি আর্থিক চাপে থাকেন। তাদের আয় বাড়লে সরাসরি জীবনমানের উন্নতি ঘটবে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও কাঠামোগত পরিবর্তন আসছে, তবে সেটি এমনভাবে সাজানো হচ্ছে যাতে প্রশাসনিক ভারসাম্য বজায় থাকে। একটি কার্যকর প্রশাসন গড়ে তুলতে হলে প্রতিটি স্তরের কর্মচারীদের মধ্যে একটি সুষম বেতন কাঠামো থাকা জরুরি। নবম পে স্কেল সেই ভারসাম্য তৈরি করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এখানে ভাতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি পেলেই সব সমস্যার সমাধান হয় না। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা, এই সবগুলো উপাদান মিলিয়েই একজন কর্মচারীর প্রকৃত আয় নির্ধারিত হয়। নতুন পে স্কেলে এসব ভাতার হার পুনর্নির্ধারিত করা হলে তা কর্মচারীদের জন্য বাস্তব উপকার বয়ে আনবে। এই পে স্কেল কার্যকর হওয়ার ফলে অর্থনীতিতে একটি গতিশীলতা আসতে পারে। সরকারি চাকরিজীবীরা যখন বেশি আয় করবেন তখন তারা বেশি ব্যয় করবেন। এতে বাজারে পণ্যের চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে, উৎপাদন বাড়তে পারে, ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে একটি ইতিবাচক চক্র তৈরি হতে পারে। তবে এর পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা সামাল দিতে হলে রাজস্ব আহরণ বাড়াতে হবে অথবা অন্য খাতে ব্যয় কমাতে হবে। অর্থনীতিবিদদের মতে সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নের মাধ্যমে এই চাপ সামাল দেওয়া সম্ভব, তবে তা একটি সুসংগঠিত কৌশল দাবি করে। নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরকে তাদের হিসাব ব্যবস্থা হালনাগাদ করতে হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী সফটওয়্যার আপডেট, হিসাবরক্ষণ পদ্ধতির পরিবর্তন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ সবকিছুই একসঙ্গে সম্পন্ন করতে হবে। গ্যাজেট প্রকাশের পর আরেকটি বড় প্রশ্ন হল কবে থেকে নতুন বেতন কার্যকরভাবে হাতে পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় গ্যাজেট প্রকাশের পরও মাঠ পর্যায়ে বাস্তবায়নে কিছুটা সময় লেগে যায়। তাই কর্মচারীরা এখন এই বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছেন। বকেয়া পাওনার বিষয়টিও আলোচনায় রয়েছে। অনেকেই আশা করছেন নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী সময়ের জন্য কিছু আর্থিক সুবিধা বা সমন্বয় করা হতে পারে। যদিও এটি পুরোপুরি নীতি নির্ধারণী সিদ্ধান্তের উপর নির্ভরশীল, তবুও কর্মচারীদের প্রত্যাশা এদিকেই। এই পরিবর্তনের সামাজিক প্রভাবও কম নয়। সরকারি চাকরিজীবীরা দেশের একটি বড় এবং গুরুত্বপূর্ণ অংশ। তাদের আর্থিক অবস্থার উন্নতি হলে সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক প্রভাব পড়ে। পরিবারের জীবনমান উন্নত হয়, সন্তানের শিক্ষার সুযোগ বাড়ে, স্বাস্থ্যসেবার মান উন্নত হয়। সবকিছু মিলিয়ে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন দেখা যায়। বেসরকারি খাতেও এর প্রভাব পড়তে পারে। সরকারি খাতে বেতন বাড়লে অনেক সময় বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বেতন পুনর্বিবেচনা করে, যাতে দক্ষ জনবল ধরে রাখা যায়। ফলে শ্রম বাজারে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়। তবে মূল্যস্ফীতির বিষয়টি এখানে একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে সামনে আসে। যখন একটি বড় জনগোষ্ঠীর আয় একসঙ্গে বৃদ্ধি পায় তখন বাজারে চাহিদা বাড়ে এবং তার ফলে পণ্যের দাম বাড়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে হলে সরকারের সমন্বিত অর্থনৈতিক নীতির প্রয়োজন হবে। নবম পে স্কেলকে অনেকেই শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন না, বরং এটি একটি রাজনৈতিক এবং প্রশাসনিক বার্তাও বহন করে। এটি সরকারের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি যে তারা সরকারি কর্মচারীদের কল্যাণে কাজ করছে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। কে কত বেতন পাবেন, কোন গ্রেডে কত বৃদ্ধি হবে, ভাতাগুলো কিভাবে নির্ধারিত হবে, অনেকেই ইতোমধ্যেই সম্ভাব্য হিসাব কষতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কর্মচারী
কর্মচারীদের ব্যক্তিগত জীবনেও এই পরিবর্তনের প্রভাব তাৎপর্যপূর্ণ হতে পারে। অনেকেই ভবিষ্যতের পরিকল্পনা নতুন করে সাজাচ্ছেন। কেউ বাড়ি নির্মাণের কথা ভাবছেন, কেউ সন্তানের উচ্চশিক্ষার জন্য সঞ্চয় পরিকল্পনা করছেন, আবার কেউ স্বাস্থ্যসেবার উন্নত সুযোগ নেওয়ার পরিকল্পনা করছেন। সবকিছু মিলিয়ে নবম পে স্কেল কার্যকর হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি সমন্বিত অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের সূচনা। এখন মূল বিষয় হল এর সঠিক এবং দ্রুত বাস্তবায়ন। ঘোষণার পর যত দ্রুত কার্যকরভাবে এটি মাঠ পর্যায়ে পৌঁছাবে, তত দ্রুত কর্মচারীরা এর সুফল ভোগ করতে পারবেন। একই সঙ্গে সরকারকেও নজর রাখতে হবে যাতে এই পরিবর্তন অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। এই নতুন অধ্যায়ে প্রবেশের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের সামনে যেমন নতুন সুযোগ আসছে, তেমনি নতুন দায়িত্বও তৈরি হচ্ছে। উন্নত বেতন কাঠামো তাদের কাছ থেকে আরও বেশি দক্ষতা, সততা এবং নিষ্ঠা প্রত্যাশা করে, কারণ একটি শক্তিশালী প্রশাসনই পারে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে। এই পরিবর্তনকে ঘিরে আশা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা, চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে একটি নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে দেশ। নবম পে স্কেল সেই পরিবর্তনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আগামী দিনগুলোর অর্থনৈতিক এবং সামাজিক গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।